দীপক কুমার মুখোপাধ্যায় ওরফে রঞ্জু, তার লেখা থেকে আজকের নিবেদন, মা নাম নেবেন। তখন বড়দিনের ছুটি চলছে। শ্রী শ্রী রাম ঠাকুর আছেন শ্রীযুক্ত উপেন্দ্র কুমার সাহা মহাশয়ের চৌমুহনীর এক বাংলো বাড়িতে। শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুরের উপস্থিতিতে সেই বাংলো হয়ে উঠেছে এক ঋষির আশ্রম, আর তার সৌরভে সেই বাড়ির পরিবেশ হয়ে উঠেছে মুনির তপবন। এই তপবনে আন্তরিকতা ও আতিথেয়তার অন্ত নেই, এই সন্দেশ ভক্তমহলেও সুবিদিত। সেই দিন ছিল 1948 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর, শীতের রাত। সময় তখন প্রায় 7টা। আগরতলার ডাউন ট্রেন সবে চৌমুহনী স্টেশনে এসে থামল। নামলেন এক দম্পতি ও গুটি কয়েক যাত্রী। তাদের সাথে লটবহর বেশি নেই। শ্রী শ্রী রাম ঠাকুরকে দেখতে, তার কথা শুনতে তারা অনেকেই তখন রওনা দিলেন বাংলো বাড়ির উদ্দেশ্যে। ওই দম্পতিও আছেন সেই দলে। অন্ধকার রাত, চারদিক নিস্তব্ধ। কিছুক্ষণ পরেই তারা এসে পৌঁছলেন চৌমুহনীর আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর যেন তার ঘরে ওনাদের জন্যই অপেক্ষা করছিলেন। স্বল্প আলোতে আলোকিত, ধুনোর গন্ধে সুরভিত সেই ঘর। শ্রী শ্রী রাম ঠাকুর খাটে বসে আছেন। মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডায় তার গায়ে সুতির ফতুয়া আর সাদা চাদর। ভক্তরা একে একে সবাই সেই ঘরে এসে উপস্থিত হলেন। প্রাণের ঠাকুরকে প্রাণ ভরে প্রণাম সেরে মেঝেতে পাতা মোটা কম্বলের ওপর বসলেন। সেই ঘরে কয়েকজন আগে থেকেই ছিলেন এবং তারা একে একে নানা বিষয়ে নানা কথা, নানা প্রশ্ন করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুরও মধুর কণ্ঠে তাদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন। সুযোগ বুঝে সেই দম্পতি ঠাকুরের কাছে এসে হাত জোর করে দাঁড়ালেন। মহিলার স্বামী ঠাকুরকে বিনীতভাবে বললেন, বাবা, আপনার কাছ থেকেই আগেই নাম নেওয়ার সুযোগ হয়েছে, আমি নাম পেয়েছি। এবার আমার স্ত্রীকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি দয়া করে আমার স্ত্রীকে নাম প্রদান করুন, এই আমার একান্ত বাসনা। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর ওই মহিলার দিকে সস্নেহে তাকিয়ে মৃদু স্বরে বললেন, মা নাম নেবেন? মহিলা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি নাম বইল্লা যাই, আপনি আমার সাথে ওই নাম আবৃত্তি কইরা যাইবেন। এই কথা বলে শ্রী শ্রী ঠাকুর চোখ বুজলেন। একটু পরেই 6 অক্ষরযুক্ত মহামন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওই মহিলাও শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশ মতন ওই নাম মহামন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এমনিভাবে 18 বার মহামন্ত্র আবৃত্তি করার পর শ্রী শ্রী ঠাকুর থামলেন। একটু পরেই অত্যন্ত আবেগ ভরে তিনি আবার বলতে শুরু করলেন, মা, এই যে নাম পাইলেন, ইহার ভিতরে প্রাণ আছে। আপনি তো সন্তানের মা। আপনি তো জানেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন প্রাণের স্পন্দন বোঝা যায় না। ভূমিষ্ঠ হওয়ার পর ধাত্রীমা তারে ধুইয়া মুছাইয়া শুকনা কাপড় জড়াইয়া প্রাণ স্পন্দন দেয়। পরে সন্তান মুখবেদন করলে অতি সন্তর্পণে ভিজা কাপড়ের সাহায্যে মিশ্রির জল মুখে দেয়। আপনিও তার মুখে স্তন হইতে ক্ষীরধারা দেন। এইভাবে যত্ন করতে করতে শিশু ক্রমে চোখ মেলে, হাত পা নাড়ে, তার মুখে হাসি ফোটে। ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে মা তার সন্তানের যে যত্ন করেন তা মন দিয়া করেন না, প্রাণ দিয়া করেন। সন্তানের প্রতি মায়ের এই যে প্রাণের টানে যত্ন, সেরূপ যত্ন নামের প্রতিও প্রাণ দিয়া করতে হইব। এই থেকেই শ্রী শ্রী ঠাকুর আরও বলা শুরু করলেন, কিছুদিন পর আপনি আতর ঘর ছাইরা নিজের ঘর সংসারে কাজে যোগ দেন। তখন সংসারের কাজে যোগ দেওয়ানোর আগে সন্তানের অতি যত্নে সাবধানে শোয়াইয়া রাখা যান। এদিকে সংসারের কাজ করতে করতে সব সময় শোনার জন্য কান খাড়া রাখেন। এই বুঝি আপনার সন্তান কানবে। এই যে কান খাড়া রাখা, এইখানেও প্রাণের টান। ঠিক এইভাবে যখন আপনি সংসারের কাজকর্ম নিয়ে থাকবেন, নামের প্রতিও ঠিক এইভাবেই প্রাণের টান থাকবে। মনে রাখবেন, এই সংসার গোপালের সংসার। যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ। গোপাল যখন একটু বড় হইয়া হাঁটতে শিখল, মা যশোদা তারে আঙিনায় হাতে তালি দিয়া নাচাইতেন।
গোপালের নাচ দেখা যশোদা মায়ের যেমন খুব আনন্দ হইত, তেমনি নামরূপী গোপালও আপনার যত্নে ক্রমে ক্রমে চেতনাযুক্ত ও শক্তিশালী হইয়া আপনার হৃদয় আঙিনা আলো করিয়া নাচতেছেন। এই অনুভূতি যখন অনুভব করবেন, তখন যশোদা মায়ের মতন আপনিও আনন্দে আত্মহারা হইবেন। এই হইল নিত্যানন্দ যোগ। এই বলে পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর একটু থেমে আবার শুরু করলেন। যশোদা মায়ের শিশু গোপাল ক্রমে বড় হইয়া মথুরার রাজা হইয়াছিলেন। তখন তার নাম হইয়াছিল গোবিন্দ। আপনার নামরূপী গোপালকে প্রাণ দিয়া যত্ন করতে করতে ক্রমে গোবিন্দরূপে বিশ্বের রাজা রূপে জানিতে পাইবেন। গো ব্রহ্মসত্য, বিদ হলো জানা, গোবিন্দ আনন্দ সত্যকে জানা। শ্রী শ্রী রাম ঠাকুরের এমন আবেগপূর্ণ প্রাণস্পর্শী কথায় নামপ্রাপ্তা ওই গুরুভগিনীর প্রাণে এমনই আলোড়ন সৃষ্টি হয়েছিল যে তিনি চোখের জল সম্বরণ করতে পারেননি। তার দুগাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো। শুধু ওই বধূটিই বা কেন, ভক্তপ্রবর ব্রজেন্দ্র কুমার চৌধুরী সহ এ ঘরে উপস্থিত অন্যরাও কেহই তখন অশ্রু সংবরণ করতে পারেননি। জয়রাম জয়রাম। এই শ্রীরাম নিবাসে কৈবল্যধাম প্রকাশিত ও শিলং নিবাসী প্রবীণ ভক্তদের অন্যতম মান্যবর ব্রজেন্দ্র কুমার চৌধুরী রচিত শ্রী শ্রী রাম ঠাকুরের কথামৃত বিন্দু গ্রন্থের অবলম্বনে লিখিত। জয়রাম জয়রাম।